হ্যালো ফ্রেন্ডস, তো আমরা নিয়ে এসেছি দার্জিলিংয়ের থার্ড ডে ট্যুর। তো এই দিন আমরা একটু গ্লেনারিস গেছিলাম আর তোমাদেরকে আমাদের হোটেলের রুমগুলো দেখাবো। রুমটার ঠিক ভিডিও আমি করতে পারিনি, এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা স্টে করেছিলাম। আর এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, হচ্ছে হোটেলের নাম হচ্ছে ওমেগা রেসিডেন্সি। এটা ম্যাল থেকে একটু নিচের দিকে, বাট খুব ভালো হোটেল। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন, এটা হচ্ছে রিসেপশন। আর এখানে বাফেটও হয়, লাঞ্চ আর ডিনার বাফেট। আর আমাদের ব্রেকফাস্টটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া রেস্টুরেন্টের। এটা হচ্ছে 26 জানুয়ারি রিপাবলিক ডের জন্য খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর এই যে আমি বসে আছি ব্রেকফাস্ট করার জন্য, তোমরা দেখো। তারপর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা ছিল মশলা পুরি, এখানে ছিল পোহা আর আলুর একটা সবজি, আর টি বা কফি যে যেটা নিতে পারে। তো আমি কফি নিয়েছিলাম, কফিটা এদের খুবই টেস্টি। আর সাথে ছিল পুদিনার চাটনি। খাবারগুলো খুবই ভালো ছিল। ব্রেকফাস্ট করে আমরা রেস্ট নিয়ে চলে গেছিলাম গ্লেনারিস, যেটা দার্জিলিংয়ে গেলে যেখানে যেতেই হবে। তো ওখানে গিয়ে আমরা কিছু ফটো নিয়েছিলাম, সেগুলো হলো এগুলো। এই আমরা গ্লেনারিসে পৌঁছে গেছি, আর সঙ্গে সঙ্গে একটা সিট পেয়ে গেছিলাম, যেটা মাঝে মাঝে পাওয়া যায় না গ্লেনারিসে। আমাদের লাক ভালো ছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই হচ্ছে আমার হাজব্যান্ড, আর আমি বসে বসে ভিউ এনজয় করছিলাম আর ভিডিও করছিলাম। আমরা নিয়েছিলাম ইংলিশ ব্রেকফাস্ট, দার্জিলিং টি স্মল পট আর সসেজ, যেটা খেতে খুবই ভালো ছিল। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. তো ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম দার্জিলিং ম্যালে। ওই দিন ছিল রিপাবলিক ডে, তো ওখানে মার্চ হচ্ছিল। আমরা সবাই বসে দেখছিলাম, আরও ট্যুরিস্ট অনেক ছিল। তো ওখানে রিপোর্টাররা এসেছিল, রিপোর্টিং করছিল। তো আমি ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম মার্চ। এটা কলকাতা বা দিল্লি নয়, দার্জিলিং, বাট তাও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার। খুবই ভালো লাগলো জিনিসটা। তো এই দেখলাম বসে বসে। তারপর ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে এক্সিবিশনে। এটা ছিল আর্মিদের গান আর রাইফেল এক্সিবিশন। ওরা কী ধরনের গান বা রাইফেল ইউজ করে সেইগুলোই এখানে দেখাচ্ছিল। মানে এগুলো সচরাচর দেখা যায় না, এগুলো কেউই কোনো জায়গায় দেখা যায় না। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা 26 জানুয়ারিতে গেছিলাম রিপাবলিক ডের দিন। তো ওনারা বিভিন্ন এই বৈশিষ্ট্য সম্পর্কে বলছিল যে এগুলোর কত রেঞ্জ বা এগুলো কী গান, আমি তো অত বুঝি না, বাট দেখে খুব ভালোই লাগছিল। একদম সামনাসামনি এই ধরনের রাইফেলগুলো দেখছিলাম, আর আর্মিরা বলেও দিচ্ছিলেন কীরকম, কত রেঞ্জের, কত দূর থেকে এর অ্যাকশন হয়, স্নাইপার এগুলো। তো তোমরাও দেখো, তোমাদেরও নতুনত্ব লাগবে, খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। ওখান থেকে আমরা চলে গেছিলাম মহাকাল মন্দিরে। এ হচ্ছে মহাকাল মন্দিরের কিছু ছবি, ওখানে ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই। মহাকাল মন্দিরে দর্শন করে তারপর আমরা হাঁটতে হাঁটতে মহাকাল মন্দিরের পিছন দিকে এই অবজারভেটরি পয়েন্টে গেছিলাম। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যে সেই ফ্ল্যাগ উড়ছিল, যার দৃশ্য খুবই মনোরম ছিল। তোমরা দেখতেই পাচ্ছ 26শে জানুয়ারির এই মুহূর্তটাকে আমি যে ক্যাপচার করতে পেরেছি, এটার জন্য আমি খুব আনন্দিত বোধ করলাম। অবজারভেটরি পয়েন্টে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম দুজনে মিলে হাঁটতে হাঁটতে নিচের দিকে হ্যাপি ভ্যালি টি গার্ডেনের দিকে। অনেকটা ট্রেকিং করেছি, করে আমরা অনেকটা নিচের দিকে গেছিলাম। এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেনের সামনের দিকটা। এখনও ভেতরে অনেক রাস্তা আছে যেটা আমরা যেতে পারিনি, অনেকটা রাস্তা ছিল যেটা চড়াই উতরাই, তো যেতে খুবই কষ্টবোধ হয়েছিল।
তো হাঁটতে হাঁটতে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ পর আমরা আবার ব্যাক করি ওপরের দিকে। এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেনের কিছুটা দৃশ্য, যেটা আমরা সামনে থেকেই তুলেছিলাম, আর বেশি দূর যাওয়ার মতো ক্ষমতা ছিল না আমার। তারপর আমরা চলে এসে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়ি। সন্ধ্যেবেলা আবার আমরা গ্লেনারিসে চলে যাই বেকারি কিছু আইটেম টেস্ট করতে। এই হচ্ছে কিছু বেকারি আইটেম, এটা হচ্ছে সেলফ সার্ভিস। আমি ব্রাউনি নিয়েছিলাম, জ্যাম বান আর কিছু খাবার নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ খাবারগুলো খুবই ভালো ছিল। এখানে বেকারি আইটেম অবভিয়াসলি সবাই ট্রাই করবে, এখানে বেকারি আইটেম খুবই ভালো। এই জ্যাম বানটা আমার খুবই ভালো লেগেছিল, এটা আমার ফেভারিট হয়ে গেছে এখন, মানে আমি আবার গেলে আবার খাবো এই জ্যাম বানটা। তারপর আর একটা দার্জিলিং স্মল পট টি অর্ডার করি। সন্ধেবেলা শীতের সন্ধ্যেতে আরাম করেই দার্জিলিং টি উপভোগ করলাম আর কিছু বেকারি আইটেম। এইভাবেই দিনটা কেটে গেল, তৃতীয় দিন। তারপর নেক্সট ট্রিপে আবার তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম। নেক্সট ট্রিপটাই হবে লাস্ট ট্রিপ, যেটা হবে 4th পার্ট। তোমরা সবাই একটু কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।